জালিয়াতি কাণ্ড এবং সেখানে পুলিশের স্ক্যানারে পুলিশি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পুলিশ সূত্রে খবর, এই জালিয়াতি কাণ্ডে বেশ কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা সন্দেহজনক। এক পুলিশ কর্মীর মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, পাসপোর্ট ইস্যু করার আগে আদৌ কি পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, এবং যদি ভেরিফিকেশন হয়ে থাকে সেটা কোন প্রক্রিয়ায় হয়েছিল, নিয়ম মানা হয়েছিল? পুলিশের তরফে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, পাসপোর্ট জালিয়াতি কাণ্ড, সেখানে পুলিশ আদৌ ভেরিফিকেশন করেছিল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের নজরে এবার পুলিশই। একবারই দেখো, এবারে পাসপোর্ট জালিয়াতি তদন্তে পুলিশের স্ক্যানারের মধ্যে পুলিশি, কারণ তুমি দেখেছো যে এই পাসপোর্ট জালিয়াতি তদন্তে লালবাজার যে এসআইটি গঠন করা হয় সেই এসআইটির সদস্যরা একের পর এক গ্রেপ্তার করেছে এবং 8 জনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তারা, এবং এই জাল কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। কিন্তু এই যে পাসপোর্ট জালিয়াতি তদন্ত, সেই তদন্ত নেমে দুটি বিষয় পুলিশ লক্ষ্য করেছে, তদন্তকারী লক্ষ্য করেছে। একটা হচ্ছে যে পাসপোর্টগুলো ইস্যু করা হয়েছিল তার প্রায় ম্যাক্সিমাম অর্থাৎ পুরোটাই প্রায় যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেটা হচ্ছে পঞ্চশহরের পোস্ট অফিস। অন্যদিকে এক্ষেত্রে যাদের যাই দায়িত্ব ছিল অর্থাৎ পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের যে একটা প্রসেস থাকে সেইখানে সেই নিয়মকে আদৌ পুলিশ মেনেছিল সেটা নিয়েই একটা প্রশ্ন উঠতে শুরু করে প্রথম থেকে, এবং তদন্তকারীদের কাছেও সেই প্রশ্ন উঠেছে যে সেই পদ্ধতি কি মানা হয়েছিল নাকি অন্য কোনো পদ্ধতি মেনে সেখানে কিন্তু এই পাসপোর্টগুলিকে ছাড়পত্র বা পাসপোর্ট ভেরিফিকেশন সেটা করা হয়েছিল, সেটাও কিন্তু তদন্তকারীদেরকে ভাবাচ্ছে। এবং সেই মতো বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু ইতিমধ্যে তদন্তকারীদের স্ক্যানারের মধ্যে রয়েছে এবং তাদের সম্পর্কিত বিষয়ে একটা রিপোর্টও ইতিমধ্যে তদন্তকারীরা তৈরি করে সেটা লালবাজার শীর্ষ কর্তাদের সামনে দিয়েছেন বলে জানতে পারছি আমরা। পরবর্তীকালে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা অবশ্যই পরবর্তীকালে জানা যাবে। তবে সূত্রের খবর যে একজন পুলিশ কর্মীর মোবাইল ফোন কিন্তু তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে এবং বাজেয়াপ্ত করে ওই পুলিশ কর্মীর ভূমিকা সন্দেহজনক থাকায় সেই বিষয়টা খতিয়ে দেখছেন বর্তমানে তদন্তকারীরা। অনুসূয়া, ধন্যবাদ পার্থ। নবান্নে প্রশাসনিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে সমালোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। ইসলামপুর, সিতাই, চোপড়া দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ, খবর রয়েছে, এবং এর পিছনে কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট রয়েছে। ডিএমরা শুনতে পাচ্ছেন? ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না, এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। সেই জন্য আমাদের প্রতিবাদপত্র যাবে। মুখ্যমন্ত্রী যখন অভিযোগ করছেন যে অনুপ্রবেশে কেন্দ্রীয় সরকারের একাংশের যোগসাজশ রয়েছে, বিএসএফ এর ভূমিকার সমালোচনা করছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। কেন্দ্রীয় সরকার কি করছে? কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট। পার্লামেন্টে বলেছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসছেন ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন, 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন।
জ্ঞানট্যান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন, এই কাজগুলো করতে বলুন। জঙ্গিদের সরকার থাকলে তাই হয়তো। মুখোশ মমতা ব্যানার্জি, মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ, ফিরাদ, জাভেদ। এটা হচ্ছে আসল সরকার।